হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রভাত, গুড মর্নিং। এই দেখো বাইরে একটুখানি বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে সেটাই দেখার চেষ্টা করছি। জানি না তোমরা কতটা বুঝতে পারলে, কিন্তু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো গাছগুলোতে জল দিয়ে চলে এসেছি বিছনা ঝাড়তে। এই যে বিছনা ঝেড়ে ঠেড়ে নিচ্ছি। এইবার বিছনাটা ঝাড়া হয়ে গেলে আমি আর বাদ বাকি কাজগুলো করে নেব। আর আজকে থেকে তো অম্বাবুচি লাগছে, তো সেজন্য তোমার গেছিলাম একটু বাজারে। সকাল সকালই সব কাজ করে এসেছি, গেছিলাম একটু বাজারে। বাজার থেকে এসে দেখো আমি ঘরের আসবাবপত্রগুলো একটু মুছে নিচ্ছি, কারণ জানো তো প্রতিদিনই একটুখানি মুছে নিলে কি হয়, নোংরাটাও জমে না আর কষ্টটাও একবারে হয় না। তো সেজন্য আর হালকা বিস্তর সব কিছুতেই ধুলো পড়ে আমার মনে হয়, তো সেজন্য আমি সব কিছু ভালো করে মুছে টুছে নিচ্ছি। এই যে মুছে টুছে আমার নেওয়া হয়ে যাওয়ার পরে আমি বাইরের যে জামাগুলো শুকোতে দেওয়া ছিল সেগুলো নিয়ে এসেছি। তো এখনই এগুলো আমি ভাঁজ করে ফেলবো। এ দেখো ভাঁজ করা হয়ে গেছে। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কি জানো তো অম্বাবুচি লাগছে, তো সেজন্য ভাবছি যে আগে ঘরের কাজটা তাড়াতাড়ি করে নিই। আর রান্নারও সেরকম ঝামেলা নেই, অম্বাবুচি লাগলে আমাদের বাড়িতে সকলে সেদ্ধ ভাত খায়, তো সেজন্য রান্নার কোনো ঝামেলা নেই। আর সেদ্ধ ভাতটা গরম গরম খাওয়াই ভাল লাগে, তো সেজন্য সেদ্ধ ভাতটা আমি একটু বেলা করে বসাবো, সেজন্য সকাল সকাল আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এবার দেখো আমি পোছা দিয়ে নিচ্ছি। এই যে পোছা ভালো করে পুছে নিচ্ছি। পোছা হয়ে গেলে আমি অন্যান্য কাজগুলো করব। ঘরের কাজগুলো আজকে আগে এগিয়ে নিচ্ছি, কারণ কি রান্না বান্না সেরম ঝামেলা নেই, তো সেজন্য। এ দেখো আমার ঘর পোছা প্রায় হয়ে এসছে, তো দেখতে থাকো ব্লগটা, সাথে থেকো। দেখো আমার পোছা প্রায় কমপ্লিট, ঘরটা পুরো পোছা হয়ে গেছে। এবার আমি একটু রান্নাঘরটাও পুছে নেব। এই যে দেখো আমার রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাও পুছে নিচ্ছি। একেবারে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে তারপরে আমি অন্য কাজে হাত দেব। এই যে দেখো ঘর পোছা কমপ্লিট, ঘর গুছানোও কমপ্লিট, তাই জন্য তোমাদের সাথে আবার শেয়ার করে নিচ্ছি। আমি সেরম একটাভাবে গুছাতে পারি না ঘর, আমার ঘর অগোছালেই থাকে, তবুও তোমরা একটু মানিয়ে নিও। এই যে দেখো ওই আমি সব গুছিয়ে টুছিয়ে হয়ে গেছে। এবার আমি আলু নিয়ে চলে এসেছি, কারণ কি আজকে মা বলেছে আলু সেদ্ধ ভাত খাবে, তো সেজন্য নিয়ে চলে এসেছি আলু। এটাকে আমি এখন কেটে নেব, কেটে ধুয়ে। আর চাল জানো তো আমি আগেই ভিজিয়ে রাখি, তো চালটা দেখো আমি ভিজিয়ে রেখেছি, তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো চাল ভিজিয়ে রাখা। তো আমি এখন আলুটাকে ভালো করে ছুলে নিয়ে ধুয়ে আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো। মা গরম গরম ঘি দিয়ে খেয়ে নেবে। অম্বাবুচির সময় আমাদের রান্নার কোনো অত ঝামেলা থাকে না, কারণ অম্বাবুচির সময় মা সিদ্ধ ভাত খায় বলে আমরা বাড়ির সকলেই তাই খাই, আর কোনো আলাদা করে এক্সট্রা ঝামেলা করি না। এই যে দেখো এই যে আলু কাটা হয়ে গেল, একটা আলু কাটা হয়ে গেল, আরেকটা আলু ছুলিয়ে নিচ্ছি। ছুলে নিয়ে এটাকে টুকরো করে কেটে এটা ধুয়ে নেবো। আর আমি ছোট ছোট টুকরো করে নেব, কারণ কি নেবো তো ছোট ছোট টুকরো করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জিনিসটা। তো যেহেতু বাড়িতে আর কেউ নেই, মা একাই ভাত খাবে, আমি ভাত অত পছন্দ করি না, খাইও না, তো সেজন্য মায়ের একার মতো করেই করব। তো সেজন্য মায়ের একার মতো করেই আলু সেদ্ধ দিচ্ছি। তা ভাত অল্প বলে আলুটাকে একদম ছোট করে কেটে নিচ্ছি, যাতে আলুটা তাড়াতাড়ি প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই দেখো আলু দিয়ে দিচ্ছি চালে, ধুয়ে চালে দিয়ে দিলাম। এবার এটাকে আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে, এটা হোক। তো আজকে এই পর্যন্তই, হয়তো আর বেশি ভিডিও শ্যুট করতে পারবো না, কারণ আজকে আমার অনেক কাজ আছে। তো তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে প্লিজ সাপোর্ট করো, কারণ আমি নতুন কিছুই জানি না। তো আস্তে আস্তে হয়তো তোমাদের ভালোবাসার সবটাই শিখে নিতে পারবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।